মধ্যপ্রাচ্যের সবথেকে যে বড় খবর আমাদের সামনে উঠে আসছে তা হচ্ছে একটি ইসলামিক আর্মি তৈরি হতে চলেছে খুব শীঘ্রই, যেটা একটা আর্ম ফোর্স 4টি দেশ মিলে করতে চলেছে, যা ইরানের প্রস্তাব গিয়ে পৌঁছেছে আরও বাকি 3টি দেশের কাছে, পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কির কাছে। আজকে সেই নিয়ে বিস্তারিত আসবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। যখন এই মধ্যপ্রাচ্যে যখন এই ঘটনা ঘটে চলেছে তখনই কিন্তু আচমকা অপারেশন সিঁদুরের পর মোদি প্রথম যে রাষ্ট্রে গেলেন সেটি একটি দ্বীপরাষ্ট্র বলে খ্যাত সাইপ্রাস। এই সাইপ্রাসে 23 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমবার পা রাখলেন। কেন এই সাইপ্রাসটা এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ এই সাইপ্রাসে কিন্তু 1/3 জমি তুরস্ক দখল করে রেখে দিয়েছে, এবং এই জানেন তুরস্ক কিন্তু পাকিস্তানের একটি মিত্র রাষ্ট্র। এই অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে তুরস্ক বিভিন্ন রকমভাবে সাহায্য করেছিল। তাদের বিভিন্ন রকম ড্রোন পাঠানো শুধু নয়, সেই ড্রোনগুলোকে চালানোর জন্য টেকনোলজিক্যালি যে সাউন্ড যে সমস্ত তাদের আর্ম ফোর্সের যে সমস্ত লোকেরা আছেন তাদেরকেও পাঠিয়েছিল কিন্তু তুরস্ক। তার এবার কিন্তু প্রত্যুত্তর দিতে চলেছে ভারত। আপনারা জানেন পাকিস্তানকে যে সমস্ত দেশ হেল্প করেছিল, ভারত কিন্তু এবার তাদের একে একে খুঁজে খুঁজে এবার তাদের উপর আঘাতের পালা হানতে চলেছে। যেমন কয়েকদিন আগেই আপনাদের বলেছিলাম, যেখানে আজারবাইজান তুরস্ককে যেভাবে হেল্প করেছিল, ঠিক তার পাশে এখন আজারবাইজানের সাথে কিন্তু গন্ডগোল লেগেছে আর্মেনিয়ার, এবং আর্মেনিয়াকে ভারত বলেছে যে আর্মেনিয়াকে ভারত তাদের রাফাল, সুকোই 30 এবং তাছাড়াও আরও অনেক আধুনিকতম অস্ত্র দিয়ে আর্মেনিয়াকে হেল্প করবে, যেটা কিন্তু আর্মেনিয়াকে গুড়িয়ে দিয়ে চলে আসতে পারে। ঠিক তারই মাঝে এবার তুরস্কের সাথে যার সবথেকে বেশি গন্ডগোল লেগে চলেছে, সেই তেমনই একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। সেই সাইপ্রাসে কিন্তু আচমকা মোদি ভিজিট করলেন। সেখানে সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য মাকারিয়স 3 ভূষিত হয়েছেন মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই সম্মানকে বন্ধুত্বের প্রতীক হিসাবে দেখছেন তিনি। এরপরই সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস খ্রিস্টোডলিডেসকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি বললেন, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি এ যুগ যুদ্ধের যুগ নয়। মোদির সাইপ্রাস সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 23 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই দ্বীপরাষ্ট্রে পা রাখলেন। সেই 1974 থেকে সাইপ্রাসে 1/3 জমি তুরস্ক দখল করে রেখেছে বলে অভিযোগ। তুরস্ক আবার পাকিস্তানের মিত্রদেশ। পেহেলগাঁও পরবর্তী সময় পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছেন তারা। মোদি এই সফর পাকিস্তান এবং তুরস্ককে একযোগে বার্তা দিতে চাইলেন বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। তো সুতরাং এবার এই সাইপ্রাসের পাশে যদি ভারতবর্ষ চলে আসে, তাহলে তুরস্ককে গোড়াতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। যদিও তুরস্ক এমনিতেই একটি বিধ্বস্ত রাষ্ট্র, তাদের মানে খুব ঘন ঘন ভূমিকম্প এমনিতেই দেখা যায়। যেটা জানেন যে এই তুরস্কের যখন সবথেকে বড় ভূমিকম্প হয়েছিল, তার সবথেকে বড় বন্ধু হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভারতবর্ষ, যেখানে অপারেশন দোস্তের মাধ্যমে তুরস্ককে বিভিন্নভাবে হেল্প করেছিল আমাদের ভারতবর্ষ। তার বন্ধুত্বের প্রত্যুত্তরে কিন্তু তুরস্ক ভারতবর্ষকে যে প্রতিশোধ নিয়েছিল, তো সেই প্রতিশোধের উত্তর কিন্তু এবার ভারতবর্ষ খুব শীঘ্রই এই সাইপ্রাসের মাধ্যমে দেবে, এবং তাদের যে হারানো জমি সেটা দখল করে কিনা আমরা সেদিকে তো অবশ্যই নজর রাখছি। কিন্তু ঠিক তারই মাঝে ইসলামিক আর্মি জাতি শুরু করেছিলাম আপনাদের ভিডিও, যেখানে ইরান থেকে একটি প্রস্তাব আসছে, যেখানে বলা হচ্ছে ইরানের প্রাক্তন IRGC কমান্ডার মহসান রেজওয়ের এক পুরনো বিবৃতি তুলে ধরা হচ্ছে, যেখানে মহসান বলেছিলেন ইসলামিক আর্মি তৈরি হলে তা মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ এই ইসলামিক আর্মি তৈরি হয়ে গেলে ইরান, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব তারা রাজ করতে চলেছে এশিয়ার, তাদের ধারণা। এখন কি হবে না হবে সেটা তো সময় বলবে, ভারতীয় টেকনোলজি বলবে। বা সামান্য একটি ভারতীয় ব্রহ্মোসকে সেটাই আটকাতে পারলো না পাকিস্তান। আপনারা জানেন এই ব্রহ্মোসের ক্ষমতা, এই ব্রহ্মোস যখনই লক্ষ্যমাত্রায় ঢুকতে চায় তার 30-40 কিলোমিটার আগে থেকে এ রোনাল্ডো বা মেসির মতন যেমন গোল পোস্টে ঢোকার আগে তারা যেমন ডচ করতে থাকে, এও ডচ করতে করতে তার লক্ষ্যমাত্রায় পৌঁছায়। এখন সেই ব্রহ্মোসকেই ভারতবর্ষ আরও 5 গুণ তার গতি বৃদ্ধি করতে চলেছে। সেখানে ইসলামিক এই আর্মিরা মিলে নাকি ইসরায়েল বা এই তাদের যে শত্রু দেশ আছে তাদেরকে নাকি মোকাবিলা করবে। এ তো এখন একটি হাস্যকর বিবৃতি, যা শুনলে আপনাদের শোনালাম। এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে গড়ায়, আমেরিকা এবার কখন স্ট্রাইক করে এবং কিভাবে স্ট্রাইক করে ইরানের মধ্যে ঢুকে আমরা তো অবশ্যই দেখছি। যদিও কিন্তু ভারতবর্ষের মিত্র দেশ ইরানের একটি চাবাহার পোর্টের গোটা খরচা কিন্তু ভারতবর্ষ তুলে দিয়েছে। এখন ভারতবর্ষ কোন দিকে নেয় ইসলামিক আর্মি গঠিত হওয়ার পর সেটা আমরা নজর রাখছি।
আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।